আগের দিনে তোমাদের বলেছিলাম মামা শ্বশুর বাড়ি থেকে মাছ পাঠিয়েছিল, তো সেই মাছ আজ ফ্রিজ থেকে বার করে রান্না করা হবে। মাছগুলো ততক্ষণ কড়াই হতে থাকুক, আমি ততক্ষণ মুড়ি আর ডাল নিয়ে বসে পড়েছি সোজা টিফিন করতে। আমার তো টিফিন এদিকে হয়ে গেছে, তারপর আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখি আমার শাশুড়ি মা কড়াইয়ের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছে দুটো বড় মুড়ো। এই মুড়োটা ভাজা হোক, তারপরে মাছ ভাজবো। আমাকে দিয়েছে মুড়ো ভাজতে, আমি তো একেই ওস্তাদ, তার ওপর আমাকে এই মুড়ো ভাজার কাজটা দিয়েছে। আর মুড়ো ভাজতে গেলে না এত ছেটকায় যে কি বলবো। তাই জন্য আমি কি করি, একটা কাঁচের চাপা দিয়ে উপরটাকে চাপা দিয়ে রেখে দিই। ব্যাটা যতই তেল ছেটকাক আমার গায়ে তো আর ছিটকে আসতে পারবে না। তো যাই হোক, ঠাকুরকে ডেকে আমি মুড়োগুলো এখন ভেজে নিয়েছি। আর যা গরম পড়েছে, ঠাকুরকে না ডেকে যদি এরকম মুড়ো ভাজতে যায়, ফোসকা পড়ার হাত থেকে তো ভাই কেউ বাঁচাতে পারবে না। ঠাকুরকে ডেকে বলি, এই যাত্রায় বাবা আমায় পার করে দাও। আজকে বানাবো ডাঁটা আলু বেগুনের তরকারি। যদিও বড়ি দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আজকে আর বড়ি নেই, বড়ি ছাড়াই আমাকে এই তরকারিটা বানাতে হবে। আবার বড়ি দিয়ে খেতে না আমার শাশুড়ি মা খুব ভালোবাসে, কিন্তু কি আর করা যাবে, এখন এই মুহূর্তে কে আর দোকানে যাবে। আমি মাছ ভাজবো নাকি বড়ি আনবো নাকি তরকারি করব? তো বাদ দাও, আজকে বড়ি ছাড়াই একটু তরকারিটা স্পেশালভাবে বানিয়ে দিই, দেখি শাশুড়ি মায়ের খেয়ে কেমন লাগে। এই দুদিনে যা গরম পড়েছে, যেন মনে হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। রান্না করতেও পারছি না, আর রান্না করে কোনো কিছু খেতেও ভালো লাগছে না, যেন মনে হয় শুধু ঠান্ডা ঠান্ডা জল খাই। কিন্তু ঠান্ডা জল খেয়ে কি আমার অবস্থা হয়েছিল তোমরা তো দেখলেই, মুখ চোখ ফুলে পুরো একসা। আর মুখ চোখ ফুলে এমন অবস্থা হয়েছিল, শেষ পর্যন্ত আমাকে ওষুধ খেতে হয়েছিল। দুঃখের কথা কি আর বলবো, ভয়েস দেওয়া খুবই মুশকিল হয়ে পড়েছিল, কিন্তু তোমাদের জন্য আমায় ভয়েস কমপ্লিট করতেই হয়। মাছটা যখন কড়া থেকে নামিয়ে ঢেলে ফেলেছি, তখন আমার শাশুড়ি মা ছুটে এসে বলে, আরে মাছের ঝালই তো রাখুনি, আর একটু মাছের ঝাল করো, না হলে কিন্তু বাপি খেতে পারবে না। বাপি মানে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছে আর কি। তখন আমি আবার কি করলাম, বাটি থেকে কড়ার মধ্যে ঢেলে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু জলে গুলে ঢেলে দিলাম কড়ার মধ্যে, তারপর একবার ফুটিয়ে নিলাম। এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে যেমন রান্না করছি, সেই সঙ্গে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাতে গিয়ে দেখি ফ্রন্ট ক্যামেরা অন করা মাত্রই দেখি আমার সিঁদুরের যে টিপটা পড়েছিলাম সেটা কপালময় পুরো লেপটে গেছে। আর এই মুহূর্তে যদি না মুছি, পুরো সারা মুখ ভরে যাবে। আর জানো তো, আমার না লিকুইড সিঁদুর পরার একদম অভ্যেস নেই, যেন মনে হয় গুঁড়ো সিঁদুর না পড়লে কি যেন মনে হয় কম কম লাগছে। তাই জন্য না মাথা ভর্তি সিঁদুর আর একটা কপালে ছোট্ট সিঁদুরের টিপ পরতে আমার খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা তো প্রতিদিনই আনাজ কাটে, তাই আজকেও আনাজ কেটে রেখেছে, ডাঁটা আলু বেগুন সমস্ত কিছু কেটে রেখেছে। আর এগুলো না সমস্ত কিছু একসাথে ছিল। আর আমি এগুলোকে এসে যখন ধুচ্ছি, মানে আগে থেকে ধোয়া ছিল, তারপরে আমি আর একবার করে ধুয়ে নিই। আর এসে দেখছি নিচটা না অনেকটা জল আছে, তাই জন্য কি করলাম, একটু হাতে করেই ছেঁকে ছেঁকে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। আগে সবার প্রথমে আলুটা ভেজে নেবো, তারপরে ডাঁটা আর তারপরে বেগুন ভাজবো। জানো তো, আমি যখনই ভিডিও করি না, আমি না ঠিকঠাক পজিশানে নয় ফোনটা রাখতে পারি না, নয় আমি ঠিকঠাক পজিশানে দাঁড়াতে পারি না। অ্যাকচুয়াল আমাদের রান্নাঘরটা না এরকম এল টাইপের, যতটা বেশি লম্বা ততটা কিন্তু চওড়াতেও। আর আমি যতই ভাবি একটু ঠিকঠাক করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, কিন্তু সেটা দেখিয়ে উঠতে পারি না। নয় আমি ক্যামেরা থেকে বেরিয়ে যাই, আর আমি ক্যামেরার মধ্যে আসলে আমি কি করছি সেটাই আমি দেখাতে পারি না, এই সমস্যা। একে তো বরমশাই অনেক বেলা করে মাংস নিয়ে এসছে, তাই জন্য আমার এই অবস্থা, মানে এই রান্নাঘরে না বেলা পর্যন্ত থাকা যায় না, এই রকমই অবস্থা হয়, ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছি। যতই বরমশাইকে বলি একটু সকাল সকাল বাজার করে নিয়ে এসো তো, সে তো আর শোনে না। সে বলে একটা দিন ছুটি, আর একটু ভালো করে ঘুমাবো না, একটু দেরি করেই উঠবো, খাওয়ার জন্য শুধু শুধু তাড়াতাড়ি উঠে কি হবে। এবার বোঝো ঠেলা, আমাকে কষ্ট করে রান্নাটা এবার করতে হবে। জানো তো, আজকে না মাংসটা করার সময় কাঁচা লঙ্কাটা বাটতে ভুলে গেছি, তাই জন্য ভাবছি এই কাঁচা লঙ্কা চারটে একটু ফাটিয়েই দিয়ে দেবো। মাংস করার তেলের মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিলে এই তেলের মধ্যে না একটা খুব সুন্দর ফ্লেভার আসে। কাঁচা যে লঙ্কার একটা গন্ধ আছে না, সেই লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে পাওয়া যায়। তার সাথে 2-4টে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার গায়ের রংটা একটু ফ্যাকাশে হয়ে আসলে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে হবে। ব্যাস, মাংস ম্যারিনেশন করে কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। মুরগির মাংস বলুন আর খাসির মাংস, এরকম কিন্তু ম্যারিনেশন করা মাংস কড়ার মধ্যে দিলে ভালোভাবে কষাতে থাকলে কিন্তু তার গন্ধটা কিন্তু দারুণ লাগে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। যখনই তেলের মধ্যে এই মশলা মাখানো মাংসটা দেওয়া হয় না, আর এটা যতই কষানো হতে থাকে, তার মধ্যে থেকে একটা অপূর্ব সেন্ট বেরোতে থাকে, যেন মনে হয় এক্ষুনি একটা তুলে খাই, না হলে শান্তি নেই। মোটামুটি মাংস এখানে কষানো রেডি, তেলটাও ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। এই সময় মনে হচ্ছিল একটা কষা তুলে খাই, যেন মনে হয় মনের শান্তিটা একটু মেটাই। কিন্তু কি আর করব, বউ মানুষ হয়ে তো ওই রকম তুলে তুলে খাওয়া যায় না, তাই জন্য দিলাম একদম গরম জল ঢেলে। ঝোলটা বেশ ভালো করে ফুটে যাক, তারপরেই গরম গরম নামিয়ে ফেললাম চিকেনের ঝোল। তো চলো, আজকে আমাদের ভাতের পাতে চিকেনের ঝোল রেডি।